শীত আসছে বাইন্দা, খাবার খাবো রাইন্দা। শীত মানে কিন্তু পিঠার মৌসুম, আর পিঠার মৌসুমে কিন্তু শুধু মিষ্টি খাইতে অনেক অনেক ভালো লাগে। আর এই মিষ্টি পিঠা খাওয়ার আগ্রহ থেকে আমার আজকের আয়োজন। আমাদের বাসায় কিন্তু চিতই পিঠা বানানোর মাটির খোলা আছে, কিন্তু আমার আম্মু বলতেছিল তার নাকি একটা লোহার খোলা দরকার। আর এসব লোহার খোলায় কিন্তু পিঠা অনেক সুন্দর হয়, আর ছোট ছোট পিঠা খাইতে আমার অসাধারণ লাগে। আর এই লোহার পিঠার খোলাগুলোর একটা দাম ছিল 300 আর একটা দাম ছিল 250 টাকা। জানি না কেন এত দাম চাচ্ছিল, পরে বললো যে তার নাকি লোহার উপর ডিপেন্ড করে দাম নির্ভর করে, কারণ একটা লোহা ভারী ছিল সেটার দাম 300 ছিল, আর যেটা লোহাটা হালকা ছিল সেটার দাম ছিল হচ্ছে 250। আর এই যে দেখতেছো মাটির খোলা, এখানে কিন্তু 4টা পিঠা বানানো যাবে। একটা মাটির খোলার এই যে বড়টার দাম ছিল 100 টাকা করে, আর যে একটা ছোট একটা মাটির খোলা ছিল সেটার দাম ছিল 80 টাকা। গাইস আমি আর রিস্ক নেই আমি লোহার খোলাটা নিয়ে নিয়েছি 220 টাকা করে, মানে ছোটটা। গাইস পিঠা খাইতে কিন্তু গুড় লাগবে, তো এখানে আমি যে গুড়টা কিনে নিয়েছিলাম সেটা ছিল 180 টাকা করে। অনেকবারই আমি খাঁটি গুড় ভেবে বেশি দাম দিয়ে কিনেছি, কিন্তু সেটা নকল গুড় বের হয়েছে, এর জন্য এবার রিস্ক নিয়ে। এখানে যে গ্লাস কাপ মাছটা দেখতেছো সেটার প্রাইস ছিল 220 টাকা করে। তারপর পাশে ছিল রুই মাছ, আর রুই মাছটার প্রাইস ছিল 260 টাকা করে। ওই যে দেখতেছো এখানে মাথা মোটা কাতল মাছটা, ওটার দাম ছিল 280 টাকা করে। এখানে যে চিংড়ি মাছগুলো দেখতেছো এগুলোর প্রাইস ছিল 360 টাকা করে। উপরে যে নলা মাছটা দেখতেছো সেটার দাম ছিল 180 টাকা করে, আর নিচে যে মাছটা সেটা ছিল 200 টাকা করে। এখানে যে গ্লাস কাপ মাছটা দেখা যাচ্ছে সেটার প্রাইস ছিল 200 টাকা করে কেজি। আর পাশে যে মাছটা সেটা হচ্ছে মৃগেল মাছ, এটার দাম 180 টাকা করে কেজি। আর আমরা এই কাতল মাছটা কিনে নিয়েছিলাম। গাইস কিছু চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম, আর এই চিংড়িগুলো খুবই কিন্তু মজা ছিল। আমরা আজকে পালং শাক দিয়ে রান্না করেছি, 360 টাকা করে কেজি। আর পাশে ছিল গাইস সরপুঁটি মাছ, আর সরপুঁটি মাছগুলো ছোটগুলো ছিল 250 টাকা করে, আর একটু বড়গুলো সেগুলো ছিল 280 টাকা করে। গাইস এইগুলা কিন্তু ছোট ছোট গুঁড়ো গুঁড়ো চিংড়ি, এগুলার প্রাইসটা ছিল মানে ভাগা দিয়ে রেখেছিল 30 টাকা করে। আপনাদের অনেককেই দেখেছি এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে বড়া বানিয়ে খেতে, তাই আমি আজকে কিনতে গিয়েছিলাম, কিন্তু আম্মু আর কিনে। গাইস এই যে সামনে চিংড়ি মাছগুলো দেখতেছো এগুলো ছিল 680 টাকা করে কেজি। ওই যে দূরে যে চিংড়ি মাছটা দেখাচ্ছে সেটা ছিল 700 টাকা করে কেজি। আর পাশে যে ডান পাশে যে চিংড়িটা দেখতেছো সেটা কিন্তু 660 টাকা করে কেজি। পাশেই গাইস একটু সবজি বাগানে উকি দিতেছিলাম, মানে সবজির দাম দেখতেছিলাম। একটা করে ফুলকপি বা বাঁধাকপি কিনলে সেগুলোর একটা দামই ছিল 50 টাকা করে। আর এখানে যে কাচকি মাছ ছিল সেগুলো কিন্তু আমরা একটু কিনে নিয়েছিলাম আম্মু সহ। আজকে আমার এই মাছ বাজারের ব্লগটা আমার প্রাণ প্রিয় আফামনিদের জন্য। এই ভাইয়ারা আফামনিদেরকে বাজারের জিনিসে অনেক দাম বলে বোকা বানায়, তাদের জন্য আফামনিরা ভাইয়াদেরকে অবিশ্বাস করে, তাদের জন্য আমার আজকের ব্লগ। এখানে যে রম্পা রম্পা চিংড়ি মাছ দেখতেছো এগুলো 700 টাকা করে কেজি। গাইস ইলিশ মাছ যেরকম দেখতে সুন্দর তার চেয়ে সুন্দর তাদের দাম। পাশে যে ট্যাংরা মাছ ছিল সেটার দাম ছিল 440 টাকা, আর তার পাশে যে ছোট ছোট মাছ ছিল এগুলো ছিল 240 টাকা করে। গাইস এই যে নাচুনি বুড়ি যে শিং মাছগুলা এগুলোর দাম ছিল 260 টাকা করে। রম্পা রম্পা কাতল মাছ দেখে আমার চোখে জায়গায় আটকে যায়, এত বড় বড় মাছ দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই যে বড়টার দাম ছিল 260, আর পাশেরটা ছিল 240 টাকা। পাশে ছিল পাবদা মাছ, আর এই পাবদা মাছের প্রাইস ছিল 360 টাকা করে। আমার কিন্তু বাগরখানি অনেক পছন্দ, আর এই যে মিষ্টিওয়ালা বাগরখানি বড়গুলা ছিল 200 টাকা করে, আর ছোটগুলা সেগুলো ছিল 220 টাকা করে। মিষ্টি বাগরখানি খেতে কিন্তু অসাধারণ লাগে। পাশে ছিল মিষ্টি ছাড়া বাগরখানি, ওটা একটা ছিল 180 টাকা আর একটা ছিল 200 টাকা করে। বাগরখানি দুধ দিয়ে ভিজিয়ে খাই, আমার কাছে কিন্তু ভালো লাগে। তোমরা কে কে বাগরখানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবা। পাশে ছিল মিষ্টি কুমড়া শাক, এটা ছিল 50 টাকা করে, আর লাউ শাকের প্রাইস ছিল 40 টাকা করে। দাম যে কবে কমবে সেটা তো আল্লাহই জানে। বড় টুইস্ট হচ্ছে কি এখন কিন্তু নতুন আলু আর পুরান আলু দুটার দামই কিন্তু একই, মানে 70 টাকা করে কেজি। লাখি আমরা নতুন আলু নিয়ে আসছি বাসায়। এখানে যে প্যাকেট তেজপাতা দেখতেছো এগুলো 10 টাকা করে। বাজারে যা দেখি সিমের দাম একদমই কমে গেছে, 40 টাকা করে কেজি। বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।